জেলার যে চিফ ইঞ্জিনিয়ার তার সাথে আমি আলাপ করেছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পিআইওর সাথেও আলাপ হয়েছে। আমি শুনতে পারছি যে আলহামদুলিল্লাহ এটা পাশ হয়ে গেছে। যদি পাশ হয়ে যায় তাহলে তো খুব স্বল্পতম সময়ের মধ্যেই আমরা কাজ ধরতে পারবো। এই এলাকার মানুষের নিজগাঁও থেকে শুরু করে পুরা এই রাস্তাটা গ্রামের ভিতরে, এটা গ্রামের ভিতরের মহাসড়ক বলা যায়। হ্যাঁ, ইসলামাবাদ, যশপাল, কুজারগাঁও, বিহারীপুর, পশ্চিম বাদেশ্বর, এই টোটাল এলাকার মহাসড়ক বলা যায়। অথচ জাতীয় মহাসড়কের কাছেই একটা গ্রামের আভ্যন্তরীণ রাস্তা এত খারাপ, একটু বৃষ্টি হলেই আমাদের এঁটেল মাটির এরিয়া, এখানে বাচ্চারা স্কুলে যাতায়াত করতে পারে না, লাশ দাফন করতে সমস্যা হয়, অসুস্থ রোগী বহন করতে সমস্যা হয়, মানে সমস্যা শেষ নাই। আর যাই হোক আলহামদুলিল্লাহ আমরা স্বল্পতম সময়ের মধ্যে আশা করতেছি এটা শুরু হয়ে যাবে, বলে আমরা সবাই মিলেমিশে ভালো থাকতে পারবো ইনশাল্লাহ। আপনারা এই অসময়ে দুঃসময়ে এখন তো একেবারে লাঞ্চ আওয়ার, প্রচন্ড তপ্ত রুদ্র অপেক্ষা করে আপনারা এখানে এসেছেন, এর জন্য আপনাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের সাথে শুধু রাস্তা না, আপনাদের যে কোনো অধিকার, যে কোনো বিপদ মুসিবতে আমি আপনাদের সাথে আছি। আমি তো আপনাদের এলাকারই, সঙ্গত কারণে আপনাদের দোয়াই আমার সিলেটে যাওয়া। আমি আমার সাথে এখানে তো বন্ধু বান্ধব আর অনেকেই আছেন, ফরিদ ভাইও আমাদের, মানে আমরা পড়াশোনা একই স্কুলে, কিন্তু কয়জন যাইতে পারছেন সিলেটে, কয়জন যাইতে পারছেন ঢাকায়, সবার দুয়ার বদলতেই এই আমার সাজিদও, হ্যাঁ আমরা একসাথেরই। তো আমরা যে এখানে গেলাম, আমার দায়বদ্ধতা আপনাদের প্রতি আছে, আর আপনাদেরও দাবি আমার প্রতি আছে। সঙ্গত কারণে আমি আপনাদের যে কোনো বিষয়ে আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। এই রাস্তা তো আছে, এটা একটা মামুলি ব্যাপার, এর বাইরে গিয়েও আপনাদের স্বাস্থ্য, আপনাদের চিকিৎসা বা আরো বিষয় আদি যেগুলো আপনারা ফিল করেন, অনুভব করেন, আমাকে যদি স্মরণ করেন, আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আমাকে সম্মান দেওয়ার জন্য এবং এই রুদ্রে বিভিন্ন কাজ কাম ফেলে পাহাড় থেকে চলে এসেছেন, ক্ষেত থেকে উঠে এসেছেন, এর জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আর দোয়া রাখবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখেন, এবং আমি মানুষকে প্রচন্ড ভালোবাসি, বিদ্বেষ আমার অন্তরের কোন স্থান নাই। আমি যেভাবে এই পর্যন্ত চলে আসছি বিদ্বেষ মুক্ত হয়ে আল্লাহ যাতে এইভাবেই আমার বাকি জীবনটা অতিবাহিত করেন, এই দোয়া কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানুন আসলে আমরা এই রাস্তার ব্যাপারে টিওনো স্যার থেকে পাস করে আমরা এক্সচেঞ্জে পাঠাইছি, এটা রাস্তা মঞ্জুর হওয়ার পথে, আমার মঞ্জুর হয়ে গেছে, যেহেতু যদিও না হয় কয়েক মাসের ভিতরে ইনশাআল্লাহ এই রাস্তা হয়ে যাবে। এই রাস্তার প্রতি আমাদের আসলে দীর্ঘদিনের একটা পরিকল্পনা, এটা আসলে যারাই চেয়ারম্যান হয়েছে তারাই ব্যর্থতা প্রকাশ করছে। আমি এটা টিওনো স্যারের সাথে বরাবর বলছি যে আসলে আমরা এই হাইওয়ে রোডের পাশে যে রাস্তাটা আসলে আরও আগে হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের গাফলতির কারণে হয় নাই। আর আমি তো প্রতিনিধি চেয়ারম্যান হিসেবে আপনারা বারবার আমার ভোট দিচ্ছেন, নির্বাচিত করছেন, এই সেন্টার সবসময় বিপুল করে পাস করছি। আশা করি যে শাহজাহান ভাই যখন বলছেন শাহজাহান ভাইয়ের বাড়ির রাস্তা এবং এই রাস্তা, এই দুটো রাস্তায় পাস হওয়ার কথা, আর অল্প সময়ের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনাদের যে দোয়া থাকে।